সত্যি কি গোপাল ভাঁড়কে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল? আর আমাদেরকে টিভিতে যা দেখানো হয় গোপাল ভাঁড় ও রাজা কৃষ্ণচন্দ্রের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটা কি সম্পূর্ণটা মিথ্যা, নাকি গোপাল ভাঁড় আর রাজা কৃষ্ণচন্দ্রের একটা ঘোর সংঘাতপূর্ণ সম্পর্ক ছিল? চলুন আজকের এই ভিডিও থেকে তা জানার চেষ্টা করি। ইতিহাস বলছে যেই মানুষটার কথা ও বুদ্ধির জাদুতে পুরো দুনিয়াকে হাসানোর ক্ষমতা রাখতো, তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল শুধুমাত্র আমাদের এই বাংলাকে ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য। ইতিহাস মতে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে সরানোর জন্য তার খালা ঘসেটি বেগম ও মির্জাফর ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পারছে যে বাংলার পক্ষে কারা যেন ষড়যন্ত্র করছে, তারপরও সে নিশ্চুপে এইগুলো সহ্য করেছিল। কিন্তু এটা কোনোভাবে মেনে নিতে পারছিল না আমাদের গোপাল ভাঁড়। আর তখন থেকে গোপাল ভাঁড় ও রাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্ক ভাঙতে শুরু করে। ইতিহাস বলে রাজা কৃষ্ণচন্দ্র নবাবের সাথে যুক্ত হয়ে গোপাল ভাঁড়ের ফাঁসির রায় কার্যকর করেছিলেন, কিন্তু পরিশেষে তাকে হয়তো ফাঁসি দেওয়া হয়নি। আর তারপর থেকে গোপাল ভাঁড়ের কোনো খোঁজ পাওয়া যায় নাই। কেউ বলে সে নিরুদ্দেশ হয়ে গিয়েছে, কেউ বলে তাকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। কিন্তু এই ভিডিওতে সব থেকে বড় শিক্ষা হচ্ছে, কেউ দেশকে বিক্রি করে দেশদ্রোহী হচ্ছে, আর কেউ দেশের জন্য নিজের প্রাণকে বিলিয়ে দিয়ে দেশপ্রেমিক হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।